সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবার কাছে। তো চলো দেখো কোথায় কার বাবার কাছে যাচ্ছি। তো আমি রেডি হয়ে নিয়েছি, সকাল তখন বাজে 5টা 1। সেই সময় আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি, আমার মেয়েরও রেডি হয়ে গেছিলো। সবাই মিলে রেডি ফেডি হয়ে আমি, আমার বর, আমার মেয়ে, তিনজন মিলে রওনা হচ্ছিলাম। তো তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেয়ে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো ওই আমার বর রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরাবো। তো দেখো কোথায় আমরা এখন যাচ্ছি। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সো এখন আমরা ভাবছো কোথায় যাচ্ছি এত সকালবেলা, এখন বাজে ভোর 5টা। তো দেখতে থাকো আমরা এখন কোথায় যাচ্ছি। তো তোমাদের সবটা দেখাবো, ওখানে গিয়েই পৌঁছে গিয়ে তোমাদের ফোন করবো। আর একজন দেখো জুতো পরছে, আর একজন বেরিয়ে গেছে। তো চলো কোথায় যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে এবং দেখা হবে। টাটা। বেশ বাইকটা চলছিল তো একটু হাওয়ায় হাওয়ায় যাচ্ছিলাম, খুব গরম লাগছিল। সূর্য মামা সে গায়ে ধামা, দেখো দারুণ। যেতে যেতে একটা মন্দির চোখে পড়লো, তো এটাকেও ক্যাপচার করে নাও। কীরকম লাগছে বলো? জয় বাবা বড় কাচারি, জয় জয় বাবা বড় কাচারি জয়। দেখো, তার মানে বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা বাবা বড় কাছারি মন্দিরে গেছিলাম মেয়ের জন্য একটু পুজো দিতে। তাও হঠাৎ করে 2:30টার সময় ঘুম ভাঙে, হঠাৎ করে প্ল্যান করলাম, স্নান দান করে চলে আসলাম। দেখো সমস্ত দোকানপাট সব বন্ধই ছিল গো, বেশ বন্ধ ছিল। কেন, ওখানটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তাই তো অনেক জায়গায় অনেক দোকান পুড়ে গেছিলো, তো তার জন্য অনেক দোকান ফোকান বন্ধ ছিল। তো আমাদের ডালার দোকানে চলে এসেছি, ডালা নেব। এই কাকুর দোকান খোলা ছিল, 2-1টা দোকান খোলা ছিল ডালার। এই কাকুর কাছ দিয়ে এখন ডালা নিচ্ছে আমার বর। ডালাটা নিয়ে নেব। বেশ দেখো উপরে বেশ ঠাকুরগুলো দেখা যাচ্ছিলো, খুব সুন্দর। এই যে ঘটগুলো সবই নিয়েছে ও। আর আমার তো দেখে লোভ লাগে যতই পুজো দিতে যাই, এই যে প্যারা, উফ আমি খুব ভালোবাসি গো খেতে। আমরা, তোমরাও নিশ্চয়ই ভালোবাসো, বলো কমেন্টে জানিও। এই যে আমার মেয়ে ভিডিওটা তুলেছে কখন জানি না, তো ও তুলেছে আশা করে ঠাকুরের থালিটা, তার জন্য তোমাদের দেখিয়ে দিলাম। ঠাকুরের থালিটা নিয়ে নিলাম, নিয়ে প্রচুর ফাঁকা ছিল, শান্তি মতন পুজো দিয়েছিলাম। তো মনের বাসনা কিছু লেখার জন্য, পূরণ হওয়ার জন্য এরকম কাগজে ওখানে লিখতে পাওয়া যায়, মানে লিখে দিতে হয়। তো আমরা লিখছিলাম, আমি লিখেছিলাম। আমার মেয়ে কালকে সারা রাত্রি ধরে ওই চিঠি লিখেছিল যে বাবা বড় কাছারির কাছে দেবে, ঠিক আছে। তো ও জানতোই না যে আমরা যাবো। তোর বাবা বলেছে ওখানে লিখলে যা লিখবি তাই পূর্ণ হবে। ও লিখে রেখে দিয়েছে, আর হট করে বাবা শুনতে পেয়ে তো তাই জন্য ভাবলো যে না, গিয়ে মেয়েটাকে নিয়ে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো আমরা 2:30টার সময় ও ঘুমানোর পরে ঠিক করলাম, ভোরবেলা 4টের সময় ওটা স্নান দান করে বেরিয়েছিলাম। তো এখনও গিট্টিটা মারতেই পারছে না, মারতে গিয়ে আমার হাতটা কেটে গেছে, এত ধার। তো দেখো ওর বাবা আর ও আগিয়ে আগিয়ে যাচ্ছে মন্দিরে। দেখো বুঝতে পারছো, সব প্রায় দোকানই বন্ধ, নাহলে এরকম সময় পুরো মেলা বসে। আমি আমার মেয়ে দুজন মিলে এগিয়ে যাচ্ছে, ওর বাবা পেছনে ছিল। তো যেতে যেতে দেখো না, সেই দেখো দূরে একটা দিদা দাঁড়িয়ে আছে আকন্দ ফুল আর কাটা নিয়ে। তো আমাদের জিজ্ঞেস করছিলো, তো আমি বললাম নিয়ে নাও, এটা তো লাগে, মেন মাস্ট লাগবেই, তো নিয়ে নাও। এই সাবিত্রী মন্দির, মানে সাবিত্রী, সতী সাবিত্রী, তাকে সিঁদুর ফিঁদুর পরিয়ে দিলাম। আমি আমার বরকে জিজ্ঞেস করছিলাম এই এখানে দেবো তো, আমি তো জানি না। তো গেছিলাম আরও একবার, তো একজনদের সাথে গেছিলাম, তো আমি দিইনি, যেহেতু আমি পুজো দিইনি সেই সময়, তার জন্য আমার বরকে জিজ্ঞেস করছিলাম। তো সেই সময় ওই যে দিয়ে দিলাম, গিয়ে সিঁদুর ফিঁদুর পরিয়ে দিলাম। পুরো সিঁদুরে সে ঢেকে আছে ঠাকুরগুলো, দেখো না। তো সবাই দেখি টিপ পরে বেশ ভিডিও করে, তো আমিও এটা পড়ছিলাম টিপটা, সেই সময় আমার মেয়ে ভিডিওটা করে নিয়েছে, আমি হেভি মজা পেয়েছিলাম। আমারও খুব ভালো লাগছিলো এটা পড়াতে গিয়ে। তো আমার বর পৌঁছে গেছে মন্দিরে, ও খুব খুশি, কেন মন্দিরটা পুরো ফাঁকা ছিল তো, 3 পাক ঘুরতে হয়, তাই ঘুরছিলাম। বেশ দেখো কি সুন্দর ফাঁকা মন্দিরটা, সকালবেলা গেছি, খুব মনের মতন ঠাকুরকে পুজো দিতে পেরেছি। হয়তো কিছু কিনতে পারিনি ওখানে, কেনাকাটি করতে পারিনি, বাট আমরা খুব সুন্দরভাবে মন দিয়ে ঠাকুরের পুজো করেছিলাম, মানে পুজোটা দিতে পেরেছি, এত শান্তি লাগে। দেখো ওয়েদারটা, উফ, সত্যি সত্যিকারের যে কোনো ঠাকুরের স্থানে গেলে মনটা যতই পাপি হোক, যতই পচা হোক, শান্তি হয়ে যায়। ওখান থেকে চলে গেছিলাম সোজা ওই যে পুকুরটা যে ছিল না, ওই পুকুরটা ওখানে গিয়ে ওর বাবারও বসেছিল। বেশ পুকুরটা দেখো বেশ পরিষ্কার, ওই পাশে সেই এলিফেন্টের নতুন সব এগুলো করেছিল, এগুলো আগে ছিল না। ওখানটাকে বেশ বসেছিলাম, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, যতক্ষণ ওখানটা ছিলাম বেশ শান্তিতে ছিলাম গো।
তো দেখতেই পারলে কোথায় এসেছিলাম, বড় কাছারিতে পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ফাঁকা ছিল, ওই জন্য আমরা সকাল সকাল এসেছি যেন ভালোভাবে পুজোটা দিতে পারি। কেন মন্দিরে এসে আমরা আশা করি যে পুজোটাই ভালোভাবে দেবো, আর কিছু না। তো পুজোটা খুব ভালোভাবে দিয়েছি, বাবার কাছে অনেক কিছু চাইলাম, জানি না বাবা দেবে কি না, আশা করি ভরসা করি বাবা আমাদের পাশে আছে, বাবা আমাদের দেবে। তো খুব ভালো লাগলো, আজ সকাল সকাল মনটা খুব ভালো হয়ে গেলো ঠাকুরের কাছে পুজো দিয়ে।